আসসালামু আলাইকুম লার্ন উইথ মিসবাউল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। গত ভিডিওতে আমরা পোর্টফোলিও প্রজেক্টের স্কিল কোড অপারেশন দেখেছিলাম। তো আজকের ভিডিওতে আমরা ল্যাঙ্গুয়েজ কোড অপারেশন দেখব। তো চলুন শুরু করা যাক। এখানে আমরা দেখি আমাদের প্রফেশনাল স্কিলের যে গত ভিডিওতে দেখেছিলাম সেগুলো। তো এরপর আমরা ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করব। ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্লিক করলে আমাদের তেমন কিছু আসতেছে না, 404 নট ফাউন্ড দেখাচ্ছে। তো এখন আমাদের যেটা করতে হবে, এখন আমাদের একটা মডেল মাইগ্রেশন ফাইল তৈরি করে নিতে হবে। তো আমরা ডাটাবেস চলে যাচ্ছি। ডাটাবেস থেকে আমাদের ল্যাঙ্গুয়েজ কপি করলাম, করার পর পিএইচপি আর্টিজান মেক মডেলের নাম -m মাইগ্রেশন ফাইল থেকে তৈরি করে দিবে দুটা। তো আমাদের দুটো তৈরি হয়ে গেছে অলরেডি। আমরা দেখি এখন এখান থেকে আমাদের মডেল থেকে আমাদের হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রোটেক্টেড গার্ড করতে হবে। প্রোটেক্টেড গার্ড করলাম, এখানে এটা শেষ, আর কিছু করতে হবে না। তো এখন হচ্ছে আমাদের যে ডাটাবেস আছে, ডাটাবেস মাইগ্রেশনস, এখান থেকে মাইগ্রেশন ফাইলের মধ্যে একটা ফিল্ড তৈরি করে নিতে হবে। তো আমাদের ফিল্ডের নাম ছিল কি একটু দেখি। আমাদের ফিল্ডের নাম হচ্ছে নেম। তো এখানে এখানে আমরা নিয়ে দিচ্ছি নেম। ওকে, স্ট্রিং নেম দিয়ে দিলাম। এবার আমাদের ডাটাবেসে যদি আমরা চেক করি, এখান থেকে আমাদের ডাটাবেস চেক করি পোর্টফোলিও থেকে, তো আমাদের এখানে ল্যাঙ্গুয়েজ নামে কোনো টেবিল নাই। আমরা যদি এখন মাইগ্রেট করি তাহলে আমরা দেখতে পারবো। মাইগ্রেট করি আমরা এখান থেকে পিএইচপি আর্টিজান মাইগ্রেট করলাম। মাইগ্রেট করার পর এখন যদি আমরা দেখি তাহলে ল্যাঙ্গুয়েজ নামে একটা টেবিল তৈরি হয়ে গেছে। এখন আমরা এটাকে কাজ করব। এরপরে আমাদের কি করতে হবে, একটা রাউট তৈরি করে নিতে হবে, রাউট অ্যান্ড কন্ট্রোলার। তো আগে আমরা কন্ট্রোলার তৈরি করে নিচ্ছি। পিএইচপি আর্টিজান মেক কন্ট্রোলার ব্যাকএন্ড ল্যাঙ্গুয়েজ কন্ট্রোলার, মডেল হচ্ছে ল্যাঙ্গুয়েজ, আমাদের রিসোর্স কন্ট্রোলার হবে। ওকে, এন্টার দিলাম। এখন কন্ট্রোলারটা তৈরি হয়ে গেছে। এখন যদি আমরা দেখি কন্ট্রোলারটা তৈরি হয়ে গেছে কিনা। এখান থেকে আমাদের অ্যাপ HTTP কন্ট্রোলার্স ব্যাকএন্ড থেকে আমাদের ল্যাঙ্গুয়েজ কন্ট্রোলার, এখানে কন্ট্রোলারটা তৈরি হয়ে গেছে। আগেরটা আমরা কেটে দিলাম। এখন আমরা এখানে কাজ করব। এরপর আমাদের কি করতে হবে, একটা রাউট তৈরি করে নিতে হবে। তো এটাকে আমরা জাস্ট ডুপ্লিকেট করে নিচ্ছি, ডুপ্লিকেট করে নিলাম। এখানে আমাদের হচ্ছে ল্যাঙ্গুয়েজ রাউট। এখান থেকে আমাদের হবে ল্যাঙ্গুয়েজ, আর এটা আমাদের কন্ট্রোলার হবে ল্যাঙ্গুয়েজ কন্ট্রোলার। দেখে রাইট বাটন ক্লিক করে ইম্পোর্ট ক্লাস করব। ইম্পোর্ট হয়ে গেল ক্লাসটা। এখানে আমাদের ল্যাঙ্গুয়েজ, এই যে ল্যাঙ্গুয়েজ। ওকে, এরপরে আমাদের যেটা করতে হবে, এখানে আমাদের রাউটের লিস্টটাই দেখতে হবে। রাউটের লিস্ট পিএইচপি আর্টিজান রাউট লিস্ট নেম আমাদের কি হবে, ল্যাঙ্গুয়েজ কি ছিল, ল্যাঙ্গুয়েজ ছিল। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ। আমরা রাউটের নাম কি দিছি, ল্যাঙ্গুয়েজ দিছি, ল্যাঙ্গুয়েজ দিচ্ছি। দিয়ে আমরা এন্টার দিলে আমাদের রাউটের লিস্টটা দেখতে পারবো। তো এখান থেকে আমাদের ল্যাঙ্গুয়েজেস ইন্ডেক্সটাকে কপি করলাম। করার পর এখানে ক্লিক করলে আমাদের কিছু হচ্ছে না। আমাদের এখানে সাইট নেমের মধ্যে বলে দিতে হবে। এখানে আমাদের বলে দিচ্ছি, এই যে এখানে রাউট ইন ল্যাঙ্গুয়েজেস লিস্ট দিলে আমরা যদি এখন রিলোড দেই, এখন একটু ব্যাগে আসলাম, তারপর আমরা ল্যাঙ্গুয়েজের মধ্যে গেলাম, যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছি কিছু নাই। তো এখান থেকে আমাদের যেটা করতে হবে, এখন আমাদের পেজ নিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, এখানে ইন্ডেক্সের মধ্যে পেজ তৈরি করে নিতে হবে। আগে আছে ল্যাঙ্গুয়েজ অল ডাটাগুলোকে নিলাম। এরপর একটা পেজেস, তারপর ইন্ডেক্স, তারপর ল্যাঙ্গুয়েজেস আমরা কম্প্যাক্ট মেথডের মাধ্যমে পাঠিয়ে দিলাম। তারপর পেজটা তৈরি করি। রিসোর্সেস ভিউ থেকে হচ্ছে ব্যাকএন্ড থেকে পেজেসের মধ্যে একটা ফোল্ডার তৈরি করে নিব। ফোল্ডার নাম হবে হচ্ছে ল্যাঙ্গুয়েজেস। এরপর আমাদের ইন্ডেক্স ফাইল তৈরি করে নিতে হবে।
এখান থেকে ইন্ডেক্স ডট প্লে ডট পিএসপি তৈরি করে নিলাম। এখানে দেখি, এখান থেকে আমাদের একটু রিনাম করে নিতে হবে, স্ল্যাশ পড়ে গেছে। ওকে, এখন আমাদের যেটা করতে হবে, এখানে আমাদের লেআউটটাকে এখানে এক্সটেন্ড করে নিতে হবে। এটাগুলো কপি করে নিলাম, কপি করে নেওয়ার পর এন্ড সেকশন, তো আমাদের হচ্ছে এখানে রাউট লিস্টটা দেখতে পাচ্ছি। আর এখানে হচ্ছে আমাদের এখানে ক্লিক করলে দেন জাস্ট আমাদের যে লেআউটটা সেটা আছে ঠিকই, কিন্তু এটা অ্যাক্টিভ না। তো আমরা অ্যাক্টিভ করি। অ্যাক্টিভ করার জন্য যেটা করতে হবে, আমাদের যে সাইড বার আছে, সাইড বারের মধ্যে আমাদের এখানে ক্লাসের মধ্যে আমাদের এখানে একটা কোড লিখতে হবে, রিকোয়েস্ট। আর এখানে চলে আসছে রিকোয়েস্ট ইজ রিজুমি ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে আমাদের হচ্ছে ইউআরএলটা। ওকে, ইউআরএলটা, তো দেন ইউআরএলটা যদি থাকে তাহলে অ্যাক্টিভ, ক্লাস অ্যাক্টিভ থাকবে, নাহলে ফাঁকা থাকবে। ওকে, দেন আমরা যদি এখন দেখি, যদি আমরা এখানে দেখি, তাহলে এখানে আমাদের ল্যাঙ্গুয়েজটা অ্যাক্টিভ হয়ে আছে। তো এখন যে পেজ আছে, ওই পেজটা আমরা কোথায় পাবো? আমাদের যে পেজ, আমাদের পেজ থেকে আমরা পেজটা পাবো। তো আমরা পেজের মধ্যে চলে যাচ্ছি। এখানে আমাদের যে পোর্টফোলিও ব্যাকএন্ড, এখানে গেলাম। যাওয়ার পর আমাদের কি ছিল? ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতেছিলাম। তো আমরা যদি এখন ল্যাঙ্গুয়েজটা দেখি, এই যে ল্যাঙ্গুয়েজটা আমরা এখানে ভিএস কোড ওপেন করলাম। ওপেন করার পর আমাদের আগের মতো মেইন ট্যাগের ভিতরে যেটা আছে ওটাকে কপি করে নিয়ে আসতে হবে। কপি করলাম, ইন্ডেক্স এখানে বসাই দিলাম। ওকে, দেন ফরম্যাট ডকুমেন্ট। এখন যদি আমরা দেখি, তাহলে আমরা এখানে দেখতে পারবো আমাদের এই ডেমো ডাটাগুলো রিজুমি পেজের। তো এখন আমাদের যেটা করতে হবে, আমরা কন্ট্রোলারে চলে গেলাম, যে অল যেটা আমাদের ল্যাঙ্গুয়েজেস পাঠাই দিচ্ছে এটাকে আমাদের ফরেস্ট করতে হবে। ইন্ডেক্সে চলে গেলাম, যে টিআর স্টার্ট, টিআর ইন্ট, এখানে আমাদের ফরেস্ট করতে হবে। ফরেস্টের মধ্যে আমাদের এখানে বলে দিতে হবে, আর এখানে আমাদের কি ভ্যালু আমরা পেয়ার আকারে নিব, কি দেন হচ্ছে ভ্যালু। ওকে, দেন এটা আমাদের শেষে বসাই দিব, শেষে বসাই দিলাম। দেন এটাকে একটু ফরম্যাট করে নিচ্ছি, ফরম্যাট ডকুমেন্ট দিয়ে। ওকে, দেন আমাদের কি আছে, যেটা কির মধ্যে আমাদের কিটা বসবে, এইচটিএমএল, এটা আমাদের হচ্ছে নেমটা বসবে, ল্যাঙ্গুয়েজের যে নেম সেটা আমাদের এখানে বসাই দিব। ওকে, এখন যদি দেখি, আমাদের ডাটা এখন থাকবে না, কারণ আমাদের ডাটাবেজে ডাটা কোনো নাই। দেখেন ডাটাবেজে ডাটা নাই। তো আমাদের ডাটা তৈরি করতে হবে, এর জন্য আমাদের ক্রিয়েট পেজে যেতে হবে। ক্রিয়েট পেজে আমরা এখন আমরা ইউআরএলটা দিচ্ছি ক্রিয়েট পেজের। তো আমরা ক্রিয়েট পেজের দেই, এই যে আমাদের ল্যাঙ্গুয়েজ ক্রিয়েট আছে। দেন এখান থেকে আমাদের ক্রিয়েট ক্রিয়েট পেজটার আমাদের লিঙ্ক দিতে হবে। ইন্ডেক্সের মধ্যে গিয়ে আমাদের যে ক্রিয়েট রাউট, দেন রাউটের মধ্যে বলে দিতে হবে, বলে দিলাম। দেন যদি বলে দেই, দেন এরপরে যদি আমরা এখানে ক্রিয়েট পেজে যাই, তাহলে আমাদের এরকম দেখাচ্ছে। একটু রিলোড দিলাম, দেওয়ার পর এখন যদি যাই, তাহলে আমাদের এখানে এইভাবে দেখাচ্ছে। ওকে, রিজুমি ল্যাঙ্গুয়েজ ক্রিয়েট। ওকে, দেন এখন যেটা করতে হবে আমাদেরকে, এখানে আমাদের দেখেন আমাদের এখানে ক্রিয়েটের মধ্যে কোনো কিছু বলে দেওয়া নাই, যার কারণে ফাঁকা। তো আমরা এখানে বলে দিই রিটার্ন ভিউ আমাদের ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েট পেজ। তো ক্রিয়েট পেজ আমরা তৈরি করব, আমাদের যে পেজ আছে, পেজের মধ্যে যে ল্যাঙ্গুয়েজ আছে, এইখানে একটা পেজ তৈরি করে দিব, ডট ব্লেড ডট পিএসপি। ওকে, দেন আগের মতো আমাদের এক্সটেন্ড করতে হবে লেআউটটাকে। এক্সটেন্ড করলাম, এখন এখান থেকে কি পাঠা দিব সেটাও এখানে আমাদের সেকশনের মধ্যে বলে দিতে হবে। তো আমাদের এখানে আমাদের অবশ্যই এখানে রেজুমি ল্যাঙ্গুয়েজ ক্রিয়েট, আর এখানে আমরা বলে দিচ্ছি রেজুমি রেজুমি রিজুমি ল্যাঙ্গুয়েজ। ওকে, এখানে বলে দিলাম, আর এখানে তেমন কিছুই নাই। এখন যদি আমরা রিলোড দেই, তাহলে আমরা এখানে এরকম দেখতে পারবো। এরপরে যেটা করতে হবে, আমাদের যে পেজ আছে এই পেজটাকে ওপেন করতে হবে। এই পেজের যে মেইন সেকশন, সেটাকে মেইন সেকশনের মধ্যে আমাদের যে ডিভ আছে এটাকে কপি করে নিলাম, নেওয়ার পর এখানে ক্রিয়েট পেজের মধ্যে বসাই দিলাম। ওকে, তারপর ফরম্যাট ডকুমেন্ট করে নিচ্ছি। এরপর এটা আমরা ক্লোজ করে দিলাম, ক্রিয়েট পেজের মধ্যে চলে আসলাম। ক্রিয়েট পেজের আমরা যদি এখন রিলোড দেই, তাহলে আমরা ক্রিয়েট পেজটা দেখতে পারবো।
দেন এখানে ক্লিক করলে এরকম হচ্ছে। আমরা এখন আমাদের পেজের যে আহ, এটা আমাদের রাউটটা এখানে বলে দিব, ল্যাঙ্গুয়েজ ইন্ডেক্স পেজের রাউট, রাউটের মধ্যে আমাদের ল্যাঙ্গুয়েজ ইন্ডেক্স বলে দিলাম। দেন এরপরে আমাদের যেটা করতে হবে, স্টোর করতে হবে। তো স্টোরের জন্য আমাদের যে রাউট সেটা বলে দিতে হবে ল্যাঙ্গুয়েজ স্টোর। ল্যাঙ্গুয়েজ স্টোরটা কপি করলাম, কপি করার পর এখানে আমাদের ফর্মের অ্যাকশন আমাদের বলে দিতে হবে রাউট, রাউটের মধ্যে স্টোর। এখানে সিএসআরএফ দিতে হবে। আর কি করতে হবে, এখানে আমাদের নেমটা ঠিক আছে। ভ্যালিডেশন যদি আমরা করি তাহলে আমরা ভ্যালিডেশন এখান থেকে করতে পারবো। ভ্যালিডেশন এরর এখানে দিয়ে দিব। এখানে যদি আমরা রিলোড দেই এরকম দেখতে পাচ্ছি। আমরা এখান থেকে ডিডি করতেছি, ডাটা আছে কিনা, ডিডি রিকোয়েস্ট অল, দেখি আমাদের ডাটা আসে কিনা। এখানে কিছু একটা দিলাম, HTML দিয়ে সেভ বাটনে ক্লিক করলে আমাদের ডাটা টোকেন চলে আসবে। অফ করে দিলাম, দেওয়ার পর এখানে রিকোয়েস্ট অল, রিকোয়েস্ট ভ্যালিডেট করব, ভ্যালিডেটের মধ্যে নেম রিকোয়ার্ড করব, জাস্ট এতটুকু। এখন আমাদের এই ভ্যালিডেশন তো দিলাম, এখানে আমরা যদি কোনো কোনো কিছু না দিয়ে ভ্যালিডেশন করি, মানে সেভ করি, তাহলে এখানে কিছুই দেখতে পাচ্ছি না, কারণ আমাদের ইরোরটা এখানে আমরা শো করি নাই। এই জন্য তো আমরা ইরোরটা শো করতেছি। ওয়ার্ড্রপ করে এখান থেকে আমাদের একটা ফরওয়ার্ড করে নিচ্ছি। এখানে আমাদের ইরোর বলে দিতে হবে ইরোর নেম ইজ ইনভ্যালিড যদি হয় এরকম, এটাকে আমরা এখানে করে দিচ্ছি এইভাবে। ওকে, ইজ ইনভ্যালিড নেম দিচ্ছি, আর এখানে ইরোরটা শো করে দিচ্ছি, ইরোরটা শো করে দিচ্ছি নেম স্পেনের মধ্যে টেক্সট ডেঞ্জার দিয়ে আমরা বসাই দিচ্ছি। ওকে, এইরকম। আর এখানে ওল্ড ডাটা দিচ্ছি, ওল্ড ওল্ড নেম। এখানে যদি আমরা রিলোড দেই আর যদি এখানে ক্লিক করি তাহলে এখানে দ্য নেম ফিল্ড ইজ রিকোয়ার্ড দেখাচ্ছে। তো আমরা যদি এখন একটি স্টোর করব, স্টোর করার জন্য জাস্ট সিম্পলি আমাদের যে ল্যাঙ্গুয়েজ আছে এখান থেকে আমাদের রিকোয়েস্ট অল না করে এখানে আমরা এভাবে করতে পারি। দেন আমরা এরপরে আমরা একটা ফ্লাশ মেসেজ দিব, সাকসেস ল্যাঙ্গুয়েজ ক্রিয়েটেড সাকসেসফুলি, দেন রিটার্ন রিডাইরেক্ট ল্যাঙ্গুয়েজেস ইন্ডেক্সের মধ্যে আমাদের রিডাইরেক্ট করবে। এখন যদি আমরা একটা কিছু HTML দিলাম, দেওয়ার পর সেভ বাটনে ক্লিক করলাম, দেখেন আমাদের স্টোর হয়ে গেছে। এখন যদি আমরা এডিট বাটনের কাজ করি তাহলে এডিট বাটনের জন্য কি করতে হবে, এডিট বাটনের জন্য আমাদের রাউট কি আছে, এই যে আমাদের এডিট, এটাকে কপি করলাম, কপি করার পর আমাদের ইন্ডেক্সে চলে যেতে হবে, ইন্ডেক্সের মধ্যে আমাদের এখানে একটু নিচে চলে আসলাম, আসার পর আমাদের এই যে এডিট আছে এডিটের মধ্যে বলে দিতে হবে রাউট আইডি, আইডি পাস করতে হবে ল্যাঙ্গুয়েজ আইডি, যেটা আমাদের এখান থেকে ল্যাঙ্গুয়েজ আইডি, দেন আইডি সহ যাবে এখানে আমাদের। এরপর আমাদের এখন যদি আমরা এখানে দেখি, এই যে এখানে দেখেন এখানে এডিট শুধু আইডি সহ দেখতে পাচ্ছি। দেন এখানে এডিট করার জন্য আমাদের এডিটের মধ্যে যাইতে হবে, এডিটের মধ্যে রিটার্ন ভিউ পেজ, তারপর ব্যাক ইন এডিট, তারপর আমাদের ল্যাঙ্গুয়েজটা পাঠিয়ে দিব যেটা আমাদের আইডি রিলেটেড ডাটা। অ্যান্ড এটা আমাদের এডিট পেজটা তৈরি করে নিতে হবে। এডিট পেজ আমরা রিসোর্সেস ভিউ ব্যাক এন্ড থেকে পেজেস থেকে আমাদের যে ল্যাঙ্গুয়েজ আছে ল্যাঙ্গুয়েজেস, এখান থেকে আমাদের পেজটা তৈরি করে নিতে হবে। এডিট ডট ব্লেড ডট পিএসপি পেজটা তৈরি করে নিলাম। এখানে আমরা এক্সটেন্ড করতে হবে, এক্সটেন্ড করলাম অ্যান্ড সেকশন করলাম, করার পর এখানে আমরা যদি দেখি এখন এডিট বাটনে যাই তাহলে এরকম দেখতে পাচ্ছি। তো আমাদের এডিটের মধ্যে তেমন কিছু নাই, এডিটের মধ্যে আমাদের ক্রিয়েটের যে ডাটাগুলো আছে সবগুলো এখানে নিয়ে যেতে হবে। কপি করলাম, এখানে আগের মতো সবগুলোকে নিয়ে গেলাম, যাওয়ার পর এখানে যেটা করতে হবে এডিটটাকে কপি করে এখন এডিটের মধ্যে বসাই দিব। এডিট আজ আমাদের ক্রিয়েট ল্যাঙ্গুয়েজ দেখাচ্ছে, এডিট ল্যাঙ্গুয়েজ, দেন হচ্ছে অ্যাড নিউ ল্যাঙ্গুয়েজ না দিয়ে এডিট ল্যাঙ্গুয়েজ। দেন এখানে আমাদের স্টোরটা এভাবে হবে না, আপডেট হবে। তো আমরা এখানে আপডেট বসাই দিচ্ছি, আপডেট এই যে আমাদের ল্যাঙ্গুয়েজ আপডেট, যেহেতু আমরা আপডেট করব এখান থেকে আমাদের আপডেটটা বসাই দিব।
এতটুকু করলাম, করার পর এখানে রিলোড দিলাম, দেওয়ার পর এখানে আমরা জানি এখানে এরকম দেখাবে। এখানে আমাদের একটা আইডি পাস করতে হবে, আইডি পাস করলাম, দেন সিএসআর দিলাম, দেওয়ার পর আমরা এখন যদি এটি দেখি তাহলে এরকম দেখাচ্ছে। এরপর আমাদের যেটা করতে হবে, এখান থেকে আমাদের ভিউ থেকে ওয়ার্ড আপ করে নিচ্ছি, নেওয়ার পর এখানে ওল্ডের মধ্যে আমাদের ডাটাটা হবে জাস্ট আমরা নেম, এখানে আমাদের যে ল্যাঙ্গুয়েজ আইডি যেভাবে পাঠাচ্ছি এখানে আমরা ওইভাবে পাবো, এখানে আমরা ওইভাবে আমাদের নেমটাকে পাবো, নেম ডাটাবেজের যে নেম সেটা আমরা যদি এখন দেখি ডাটা, তাহলে আমরা দেখতে পারবো ডাটাটা এই যে HTML। ওকে, এখন আমাদের স্টোর করতে হবে, স্টোরের মধ্যে এখানে বলে দিলাম, দেন তারপরে আমাদের এখানে মেথড টাইপটা বলে দিতে হবে, রাউটের টাইপটা আমরা এখানে বলে দিলাম, দেওয়ার পর এখানে ডিপ, ঠিক আছে, ভ্যালিডেশন আমরা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো আমরা স্টোর যেভাবে করছি সেম আমরা এখানে আপডেটও করে নিব, এখান থেকে আমরা কপি করে জাস্ট এখানে বসাই দিব। জাস্ট আমাদের যেটা করতে হবে, এখানে আমাদের হচ্ছে এই যে ভেরিয়েবলটা হবে, কপি করলাম, এখানে আমরা ভেরিয়েবলটা হবে, দেন আমাদের আপডেট হবে, আপডেটটাকে কল করলে আমাদের হয়ে যাবে। আর সেম অ্যাজ ইউজুয়াল যেমনটা আছে তেমনটা থাকবে, আর এখানে আপডেটেড মেসেজটা চেঞ্জ করে দিচ্ছি, আপডেটেড সাকসেসফুলি। দেন আমাদের যদি এখন আপডেট করি, এখানে আমরা HTML এইভাবে দেই, HTML এইভাবে দিলাম, দেওয়ার পর সেভ বাটনে ক্লিক করলাম, এরকম দেখাচ্ছে। তো পোস্ট এখানে আমাদের গেট হেড ডিলেট দেখাচ্ছে কোথায়, রিকোয়েস্টেড আউট। আচ্ছা, আমাদের যেটা করতে হবে, এখানে আমাদের যেটা এডিটের মধ্যে আমাদের এটা পুটটা তো দিছি, কিন্তু এটা পাচ্ছে না হয়তো, ল্যাঙ্গুয়েজ আপডেট, আমরা কোথায় কাজ করতেছি, আপডেটের মধ্যে কাজ করলাম, রিকোয়েস্ট ভ্যালিডেট আপডেট, ল্যাঙ্গুয়েজ আপডেট। ওকে, সব কিছু ঠিকঠাক আছে, জাস্ট একটু রিলোড দিতে হবে, রিলোড দিলাম, দেওয়ার পর এখান থেকে আমরা কপি করে এখানে বসাই দিলাম, সেভ বাটনে ক্লিক করলাম, এই যে আমরা আপডেট হয়ে গেছে। তো রিলোড দিলে হয়ে যায়। তো আরেকটা ক্রিয়েট করি, এখান থেকে আরেকটা ক্রিয়েট করতেছি, এই যে এটা, এখন এটাকে থেকে এডিট করতেছি, এডিট করতে পারতেছি। ওকে, দেন এখান থেকে আপডেট এখন ডিলিট করে নিতে হবে। ডিলিট করার জন্য আমাদের যে রাউট সেটা হবে আমাদের এই যেটা ল্যাঙ্গুয়েজ ডিস্ট্রয়, কপি করলাম, কপি করার পর ইন্ডেক্স পেজের পর আমাদের এখানে বলে দিতে হবে অ্যাকশনের মধ্যে রাউট, ভিউ থেকে ওয়ার্ড অ্যাপ, দেন এখানে আমাদের সিএসআর দিতে হবে, আর মেথড টাইপ আমাদের টাইপ বলে দিতে হবে, রাউটের টাইপ ডিলিট। আর এখানে আমরা কনফার্ম একটা বাটনের মধ্যে অন ক্লিকে কনফার্ম রিটার্ন, কনফার্মের মধ্যে আমরা একটা বলে দেই, ওকে হয়ে গেছে। দেখেন আমরা এখন ডিলিট করব, এখান থেকে ডিলিট করার জন্য জাস্ট আমাদের এই যে আমাদের ভেরিয়েবলটা আছে, এই ভেরিয়েবলটাকে জাস্ট এখানে পাঠিয়ে দিয়ে জাস্ট আমরা ডিলিট মেথডটাকে কল করব এই ভেরিয়েবলটাতে। তো এইখানে আমাদের মডেল আছে, এই জন্য ওই স্পেসিফিক যে আমাদের কোয়েরি প্যারামিটার পাঠাবো সেটা অনুযায়ী ডিলিট করে দিবে। তো আমাদের এখানে কোয়েরি প্যারামিটার আমাদের পাঠিয়ে দিচ্ছি, ইন্ডেক্সের মধ্যে গেলাম, যাওয়ার পর এখানে আমাদের কোয়েরি প্যারামিটারটা কোনো পাঠাই নাই, এখানে আমাদের অবশ্যই আইডিটা পাঠিয়ে দিতে হবে। এখন যদি আমরা রিলোড দেই, এখান থেকে ডিলিট বাটনে ক্লিক করি, এখানে একটা কনফার্মেশন মেসেজ দেখাবে, ক্যান্সেল করলে ক্যান্সেল, ওকে করলে ডিলিট হয়ে যাবে। ওকে করলাম, ডিলিট হয়ে গেছে। তো এই যে আমাদের ডিলিট হয়ে গেল, দেন আমাদের ক্রিয়েট এডিট আপডেট সব কিছু হয়ে গেছে, এখানে দেখেন, এখানে সব কিছু ওকে। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওর আপডেট পান। তো পরবর্তী ভিডিওতে আমরা প্রজেক্ট নিয়ে কাজ করব। এখানে আমাদের এটা এই পেজের সব শেষ কাজ করা, প্রজেক্টের মধ্যে আমাদের প্রজেক্টে একটা কোড ভার্সন করতে হবে, ওইটা আমরা করব। তো সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।